বিজেপি করার অপরাধে দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। নিতাই দাস নামে এক বিজেপি কর্মীর এই বাইলানি বাজারে একটি বড় দোকান ছিল। গতকাল গভীর রাতে সেই দোকানে আগুন ধরে যায়। এলাকায় মানুষ বুঝতে পেরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। একত্রিত হয়ে গ্রামবাসীরা জল দিয়ে নেভানোর চেষ্টা করে। নিতাই দাস ও তার পরিবার কান্নায় ভেঙে পড়েছে। এদিকে জানা যাচ্ছে যে বিজেপি নেতৃত্বের দাবি, গতকাল তৃণমূল কর্মী সমর্থকরা সাথে বিজেপির কর্মী সমর্থকদের একটা কথা কাটাকাটি হয়, উত্তেজনা তৈরি হয়। পুলিশ এসে ঘটনা সামাল দেয়। তারপরই রাতে নিতাই দাসের দোকানে আগুন লাগে। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান শাহিদুল শেখ এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ। যদিও এই তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি শহিদুল শেখ বাকি ছাড়া। আড়াইটের পরের থেকে দেখা যাচ্ছে আগুন লেগেছে দোকানটাতে। কি দোকান ছিল? দোকান ছিল, অনেক টাকা ক্ষতি হয়েছে। প্রচুর টাকার ক্ষতি তো হয়েছে। তো আমরা রাতের বেলা গিয়ে সব আগুন নেভানোর চেষ্টা করলাম। অনেকে ছিল, পাশের বাড়িতে সবাই ছিল, এর পাশের বাড়িও। কি নাম ছিল ওনার? হ্যাঁ, যে দোকানটা পুড়ে গেছে? দোকানদারের নাম নিতাই দাস। তো সবাই মিলে আমরা আগুন নেভানোর চেষ্টা করেছি। প্রশাসনকে খবর দিয়েছিলে? প্রশাসন তো ছিল, ফায়ার ব্রিগেড এসছে অনেক বেলায়, তখন আমাদের আগুন নেভানো হয়ে গেছে। তা ওরা এসে আবার একটু জল টল দিল, যেটুকু ছিল জল টল দিয়ে ওরা ওদের মতন লেখালেখি করে নিয়ে চলে গেল। আপনার নাম? আমার নাম অক্ষয় কৃষ্ণ দাস। কোথায় বাড়ি? পাশেই বাড়ি। আপনারা আমাদের নেতৃত্ব সামনে চলে গেছে, আপনারা ওখানে পৌঁছে যাবেন, সিঁড়িতলায় পৌঁছে গেছে। আপনারা পিছনে শহীদুলের লোক আগের দিন মেরেছে। ও বাবাকে আমি পাচ্ছি না বলতে। আপনার নাম কি? আমার নাম সপ্তমী দাস। আমার স্বামীর নাম নিতাই দাস, আমার নাম সপ্তমী দাস। সপ্তমী দাস। হ্যাঁ, ও বাবা এটা তৃণমূলের আর্মড বাহিনী এবং শহীদুল শেখের নেতৃত্বে, আমাদের দিশপুর অঞ্চলের যে উপপ্রধান শহীদুল শেখের নেতৃত্বে এই দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই তাণ্ডব চালিয়েছে এবং আমাদের নিতাই দাস নামক এক ব্যবসায়ীর দোকানে আগুন লাগিয়েছে। কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয়েছে। এবং এটা শুধুমাত্র যে একটা নিতাই দাসের দোকানে এই আগুন লাগানো হয়েছে এটা নয়, একটা আমাদের সাম্প্রদায়িকভাবে একটা সম্প্রদায়ের উপরে আগুন লাগানোর চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম সমীর মণ্ডল, দিশপুর আঞ্চলিক বিজেপি পার্টির সদস্য। এই সমিতদা, এই সমিতদা, উপরে তালা মারা, তালাটা করতে হবে তো। ওইগুলো ফেলবেন না। এই তালাটার সময় নাকি আগুন লাগিয়েছে। কিসের দোকান ছিল এটা? এটা মুদিখানার দোকান ছিল। কার দোকানটা? এটা নিতাই দাসের দোকান। কি রাজনীতি করে উনি? উনি বিজেপি করে। রাত্রির অন্ধকারে লেগে গেছে। তারপরে খবর দিয়েছিল প্রশাসন? তো আমরা জানি না ওটা। খবর দিয়েছিল? খবর দিয়েছিল, যারা জানে তারাই দিয়েছিল, জানি না। ফায়ার ব্রিগেড এসেছিল এখানে? ফায়ার ব্রিগেড এসেছিল? হ্যাঁ, গাড়ি এসেছিল, এসে যে আগুন নেওয়ানো হয়েছে। কোথায় এটা? এটা বাইলানি। বাইলানি কোথায়? বাইলানি বাজার। আমার দোকান পুড়ে গেছে, আমার ছেলেটা ও বাবা যখন ও বাবা বাবা জগন্নাথ। আমার নাম নরহরি দাস। অঞ্চলের উপপ্রধান শহীদুল শেখের নেতৃত্বে নিতাই দাসের দোকানে যে গতকাল রাত্রে অগ্নিসংযোগ করা হয়েছে এবং তার দোকানপাট সমস্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। কি কি ছিল ওখানে? ওখানে দোকানপাটে বর্তমানে হালখাতা চলছিল। হালখাতার যে সমস্ত কাগজপত্র এবং টোটাল টাকা 3 দিনে যে হালখাতা হয়েছিল সেই সমস্ত টাকা ডয়ারের ভিতরে ছিল এবং মুদিখানা দ্রব্য কয়েক লক্ষ টাকার মুদিখানা দ্রব্য। নিতাই দাসের দোকান। উনি কি রাজনীতি করে জানেন? ও বিজেপি করে। রাত্রি কি ধরে গেছে? হ্যাঁ, রাত্রি ধরে। কোথায় এটা? এটা বাইলানি বাজার। রাত্রি যারা আছেন তাদেরকে বলা হচ্ছে আপনারা বাড়ি যাবেন।
কোনো